নমস্কার বন্ধুরা, রাইজ আইসের তরফ থেকে আমি পৌলমী ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এক আশঙ্কাপূর্ণ ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। জানেন, মাত্র যদি এই 1.5 ডিগ্রি টেম্পারেচারটা বেড়ে যায় না, 1.5 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যায়, আমাদের এই সুন্দরবন কিন্তু ভীষণ বিপদের সম্মুখীন হবে। ডুবে যেতে পারে এই সুন্দরবন সহ পুরো যে এই ল্যান্ড মাসটা আছে, এই যে বদ্বীপটা আছে। কি করে এই বিপদ হচ্ছে, কেন হচ্ছে সেই বিষয়ে তো আমরা জানবোই। কিভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো যায় সেটাও আমরা জানবো। কিন্তু তার সাথে আমরা আজকে একটু জেনে নিই সুন্দরবনের বিষয়। প্রথমে লোকেশন জেনে নিই। এই দেখুন, ভারত আর বাংলাদেশ দুটোই কিন্তু এই সুন্দরবনকে শেয়ার করছে। আর এটা তৈরি হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর গঠন কার্যে এই বদ্বীপটা তৈরি হয়েছে। আচ্ছা, এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, মানে পৃথিবীতে যত ধরনের ম্যানগ্রোভ দেখা যায় এটা কিন্তু সব থেকে বড়, সববার থেকে। এটা একটা ইকোটোন জোন, জানেন? এই ধরুন, এটা ল্যান্ডমাস আছে আর এটা সি। এই জায়গাটা হচ্ছে ইকোটোন, এটা হচ্ছে আমাদের সুন্দরবন। এই জায়গাটা আছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। আর এটা ইন্ডিয়া বা বাংলাদেশ দুজনে একসাথেই যেমন ভাবে নিয়ে আছে এই জায়গাটা। ফনা আমরা জানি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়, এশিয়ান ক্রোকোডাইল। জানেন, আমি সুন্দরবন গিয়ে জানতে পেরেছি এখানে মানে লোকাল ভাষায় সুন্দরবনে বাঘকে বড়ে মিয়া আর ক্রোকোডাইলকে ছোট মিয়া বলে ডাকা হয়। হ্যাঁ, এটা আমি সুন্দরবনে গিয়েই জানতে পেরেছি। ওখানে বনের দেবী, বনদেবী বলে এক দেবীর পূজা করা হয়। এই বন জঙ্গলে যখন এরা জীবিকা নির্বাহনের জন্য গাছের মধু বা কাঠ সংগ্রহ করতে চায়, তার আগে এরা এই পুজোটা করে তারপর ওরা জঙ্গলে প্রবেশ করে। প্রচুর দেখতে পাওয়া যায় চিংড়ি মাছের চাষ করা হয় এখানে। কিংফিশার্স দেখতে পাওয়া যায়। এই যে লিজার্ড, এক ধরনের ওয়াটার মানে জলের মধ্যে দেখতে পাওয়া যায় এক ধরনের লিজার্ড, সরীসৃপ প্রাণী। আচ্ছা, ফ্লোরা মানে যে গাছপালা আমরা জানি, সুন্দরী, গেওয়া, গরান, হেতাল, এইসব গাছগুলো তো দেখতে পাওয়াই যায় প্রচুর পরিমাণে। আর এদের একটা অদ্ভুত বিষয় জানেন, এই যে এদের একটা শ্বাসমূল আছে। মানে ধরুন, এই যে এখানে তো গাছটা, এর তো শিকড় এখানে, এই যে এর ওপর না জলস্তর অনেক সময় এসে যায়। তো তারা সাফোকেট যাতে না হয়ে যায়, শিকড়গুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই এদের এই শ্বাসমূল থাকে, মানে এই মাটির থেকে কিছুটা ওপরে এরকম ভাবে থাকে। ইভেন এদের ঠেসমূল থাকে। এই যে গাছটা আছে, ধরুন এই যে ধরুন জোয়ার আসছে, গাছটাকে তো ধাক্কা মারছে, তাই গাছকে সাপোর্ট করার জন্য এরকম ঠেসমূল থাকে। এই যে এই জিনিসটা থাকে ঠেসমূল, যাতে গাছকে সাপোর্ট করা যায়। ইভেন এদের ভিভিপোরাস জার্মিনেশন হয়। মানে কি জানেন, এই ধরুন গাছটা আছে, গাছে ফল হয়েছে, ফলে আমরা কি জানি, আগে গাছ হওয়ার জন্য বা গাছ গজা মানে তার বৃদ্ধির জন্য সিডটাকে ফার্স্টে মাটিতে বপন করতে হয়, বা অটোমেটিক মাটির তলায় চাপা পড়ে যায়। কিন্তু এদের এটা হয় না। এই যে গাছে ফলটা, এই ফলের যে বীজটা আছে, সেটা এই গাছে ফলে থাকাকালীনই এর শিকড় গজিয়ে যায়। তারপর সেটা মাটিতে আসে। তারপর সেই মাটিতে এসে এরা শিকড়টাকে আটকে নেয়। তো কেন হয় জানেন? এই যে জোয়ার ভাটা কনস্ট্যান্ট হচ্ছে না, এটা কিন্তু ভেসে চলে যাবে সিডস গুলো। তো এদের বাঁচানোর জন্য, এদের সংরক্ষণের জন্য এরা নিজেরাই নিজেদের একটা রাস্তা খুঁজে বার করেছে। এইভাবে অ্যাডপ্ট করে নিয়েছে নিজেদের। কতটা উন্নত না এরা! এদের প্রোটেকশনও দেওয়া হচ্ছে ইউনেস্কো থেকে, রামসার সাইটস থেকে। আমরা এখানে প্রজেক্ট টাইগার তৈরি করেছি যাতে এদের বাঁচানো যায়। প্রজেক্ট টাইগারের থ্রু শুধুমাত্র যে টাইগারদের প্রোটেকশন দেওয়া হয় তা কিন্তু নয়। আমরা পুরো সুন্দরবনের সমস্ত চেষ্টা করি সমস্ত পশু পাখিকে কিছু, কিছু ভাবে প্রোটেকশন দেওয়ার। নামটা দেওয়া হয়েছে অবশ্যই টাইগার, কারণ এখানে ফেমাস এটাই। ইন্ডিয়া বাংলাদেশে এমওইউ সাইন করা হয়েছে। আচ্ছা, মেজর চ্যালেঞ্জেস কি দেখতে পাচ্ছেন? এইগুলোর থ্রু আমরা চ্যালেঞ্জেস তো বুঝতেই পারছি। সাইক্লোন বলুন, সি লেভেল রাইজ হচ্ছে। মানে এই যে আপনাদের ফার্স্টেই বললাম 1.5 ডিগ্রি টেম্পারেচার। এই যে পোলার আইস গুলোকে এরা মেল্ট করবে। পোলার আইসকে গলিয়ে দেবে, সমুদ্রের জলস্তর যেটা এখানে ছিল সেটাকে এখানে তুলে দিচ্ছে। আগে ল্যান্ডমাস এখান অব্দি আসতো, এখানে জল ছিল, এখন ল্যান্ডমাসের এত অব্দি জল চলে আসছে। স্যালিনিটি আরো বেড়ে যাচ্ছে, বাসস্থান মানুষের হারিয়ে যাচ্ছে, গাছের গোড়ার থেকে আরো উঁচুর উপরের দিকে জল চলে যাচ্ছে, যাতে শ্বাসমূলগুলোও ডুবে যাচ্ছে। তো এগুলো যেন ভীষণভাবে এদের ইম্প্যাক্ট করছে, ভীষণ বাজেভাবে। সাইক্লোন, ডিফরেস্টেশন, পলিউশন, ইনক্রিজ স্যালিনিটি, এদের চাষাবাদের জমি পর্যন্ত থাকছে না। এই দেখুন, ফিশারি, এগ্রিকালচার মাইগ্রেট করছে। এরকম জায়গায় কি করে এরা থাকতে পারে? এরা সরে চলে যাচ্ছে, এখানটা ভেকেট করে দিচ্ছে, জায়গাটা খালি পড়ে থাকছে। লস অফ ম্যানগ্রোভ কভার, থ্রেট, হিউম্যান। এই যে বাঘগুলো আগে যেখানে যেখানে থাকতো, সেখানে যদি জল চলে আসে তারা কিন্তু গ্রামের দিকে চলে যাচ্ছে। বাড়ছে হিউম্যান ভার্সেস টাইগার।
গ্রামে ঢুকে যাচ্ছে এই পশুটা, টাইগার্স গুলো গ্রামে ঢুকে যাচ্ছে, ব্যাস গ্রামের লোকেরও থ্রেটেন হচ্ছে, ওদেরও প্রাণের সংশয় হচ্ছে, ওরাও বাঘকে মেরে দিচ্ছে। তো আমরা যতই চেষ্টা করছি টাইগার প্রোটেক্ট করার, এইভাবে কিন্তু আমাদের ব্যাকফায়ার করছে জিনিসটা। গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রাম চলছে টু সেভ সুন্দরবন। সুন্দরবন বাঁচান, মানুষ বাঁচান, দেশ বাঁচান। এই একটা সুন্দর ইউনিক ইকোসিস্টেমকে বাঁচাতে মিষ্টি স্কিম, সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হচ্ছে, ইন্টিগ্রেটেড কোস্টাল জোন হচ্ছে, টাইগার প্রজেক্ট টাইগার্স গুলো তৈরি করা হচ্ছে, গ্রিন ইন্ডিয়া মিশন হচ্ছে, ন্যাশনাল অ্যাডাপশন ফর ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ আসছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, সিআরসি রেগুলেশন, সমস্ত কিছু আমরা প্রচেষ্টা করছি যাতে এই সুন্দরবনকে বাঁচানো যায়। জানেন এই সুন্দরবন দিবসও পালন করা হয় ইন্ডিয়াতে 11th ডিসেম্বর, আর বাংলাদেশে যেহেতু ওখানেও আছে সুন্দরবন, তো 14th ফেব। এই দুটো দিনে আমাদের সুন্দরবন দিবস পালন করা হয়। আচ্ছা, ইউপিএসসিতেও এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসে, যে প্রজেক্ট টাইগার বলুন বা এই সুন্দরবন রিলেটেড ডাইরেক্ট ইনডাইরেক্ট কোয়েশ্চেন, শুধুমাত্র ওটাই কেন, আমাদের ডাব্লিউবিসিএসেও এরকম কোয়েশ্চেন্স কিন্তু আসে, বা বিভিন্ন এসএসসি, স্টেট পিসিএস বিভিন্নভাবে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো আসে। আমরা কিন্তু এই ছোটোখাটো প্রচেষ্টায় রাইজ আইএসের তরফ থেকে চেষ্টা করছি যাতে এই ছোটোখাটো প্রচেষ্টার মাধ্যমে আমাদের বেসিক অ্যাওয়ারনেস বাড়ার সাথে সাথে পরীক্ষাতেও হেল্প হয়। শুধু পরীক্ষায় হেল্প না, আমাদের সাধারণভাবে অ্যাওয়ারনেসটাও তো দরকার যাতে আমরা বাঁচাতে পারি। এই যে 1.5 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পাওয়াটা, এটা কিন্তু একটা থ্রেট আমাদের জন্য, ভীষণভাবে থ্রেট। আমাদের এটা চুজ করতে হবে আমরা কি এটাকে বাড়তে থেকে বাধা দেব নাকি এর যা হচ্ছে হতে দেব। এতে কিন্তু আমাদের সুন্দরবন সহ গোটা দেশও হয়তো এই বিপদের সম্মুখীন হতে পারে। তো আমরা চেষ্টা করব এই ছোটখাটো প্রচেষ্টার থ্রু এই 1.5 ডিগ্রি টেম্পারেচারটাকে বাড়তে না দেওয়ার। আমরা আমাদের সবার প্রচেষ্টা এটাই থাকা উচিত। এইভাবেই যদি ছোটখাটোভাবে আমরা ইউপিএসসির কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন সলভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। আমরা ভাবি কত বড় পরীক্ষা, বাপরে! না, আমরা এই চেষ্টা করব, আমরা ইভেন চেষ্টা করছি রাইজ আইএস এর তরফ থেকে এইভাবে অ্যাওয়ারনেস বাড়ানোর নিজেদের মধ্যে, যে আমরা কিন্তু সবটা পারি। বেঙ্গলের স্টুডেন্টসরা সব পারে। আজ এই অবধি। অন্যদিন আবার দেখা হবে নতুন অন্যরকম কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের যদি এনভায়রনমেন্ট রিলেটেড কিছু যেকোনো কিছু জানার থাকে বা কিছু প্রশ্ন থাকে, নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর একটু লাইক করবেন। ধন্যবাদ। আজ এই অবধি।